জুয়ার 5টি প্রাথমিক বাজি ধরেছে আওয়ামী লীগ। যেই বাজির দরে জিততে পারলে ফিরতে পারবে আওয়ামী লীগ, এমনটাই মনে করে আওয়ামীপন্থীরা বা আওয়ামী বুদ্ধিজীবীরা। এই 5টি বাজি কে বা কারা তা তো আমরা বলবই, তবে এর বাইরেও আওয়ামী লীগ যাদের মাধ্যমে ফিরতে চায় তা স্পষ্ট হলো তারেক রহমানের বন্ধু মীর শাহে আলমের মাধ্যমে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের মাধ্যমে, বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী উজ্জ্বল নক্ষত্র সালাউদ্দিন আহমেদের মাধ্যমে এবং সালমের জসিম উদ্দিন, এখন বর্তমানে বিএনপির এমপি। বুঝতে পারছেন? এই 4টি ফিলার, ওই 5-এর বাইরে এই 4টির উপর এই 4 জনের সহযোগিতা করবে আওয়ামী লীগ ফেরার ক্ষেত্রে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সামনে আজকে একটি জিনিস তো স্পষ্ট করতেই হয়, সেটি হলো আজ 23শে জুন 1757 সালের এই দিনে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করার মাধ্যমে বাংলার আকাশে পরাধীনতার সূর্য উদিত হয়। এই 23শে জুন আজকে পলাশীর দিবস। আজকে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয় মীর জাফরের পুত্র মিরনের ছুরিকাঘাতে। এই হত্যাকারীদের একজনেরও জীবন সুন্দরভাবে পতিত হয়নি। কেউ গুটি বসন্তে, কেউ পাগল হয়ে পানিতে পড়ে, কেউ বা পাগল হয়ে রাস্তার ধারে পড়েছিল, কেউ বা অজ্ঞাত পাগলের আঘাতে মারা গিয়েছিল, আর গসিটি বেগম আমাদের বুড়িগঙ্গা নদীতে ডুবে যার মৃত্যু হয়েছিল। দেশদ্রোহী, দেশের সাথে বেইমানিকারী, 200 বছর যাবৎ এ দেশের মানুষ মুসলমানদের উপরে অত্যাচারের অভিশাপ তারা মনে হয় যেন আগেই সবাই নিয়ে নিয়েছে। মীর জাফর কি পরিণাম ভোগ করছে, রায়দুল্লভ, অমিচাঁদ, জগৎ শেঠ কি দুর্যোগ তারা পরকালে ভোগ করছে তারাই ভালো জানে। আমরা শুধু মীর জাফরের কথা বলি কারণ সে মুসলমান, কিন্তু রায়দুল্লভ, অমিচাঁদ, জগৎ শেঠ এটা সবাই এক একটা দেশদ্রোহী, এক একটা বেঈমান। বাংলাদেশের ইতিহাস হিন্দুদের দ্বারা প্রবর্তিত হয়েছে বলে শুধুই মীর জাফরের কথা বলা হয়, জগৎ শেঠের কথা বলা হয় না, রায়দুল্লভ, অমিচাঁদের কথা বলা হয় না। তো আমরা খুব আন্তরিক দৃষ্টিতে স্মরণ করি এই পলাশীর দিবসকে, নবাব সিরাজউদ্দৌলাকে। নবাব সিরাজউদ্দৌলাকে আমরা এই কারণে সম্মান করি, যে কারণে আমরা আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে সাময়িক পরাজয় বরণ করেও সারা পৃথিবীর ন্যায়পরায়ণ মানুষের কাছে এবং মুসলমানদের কাছে অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তিত্ব। ঠিক ওই রকমই অনেকটা, ততটা মর্যাদার না হলেও নবাব সিরাজউদ্দৌলাও পরাজিত হয়েও এদেশের মানুষ কাছে মর্যাদার। আর মীর জাফর, রায়দুল্লভ, অমিচাঁদ, জগৎ শেঠ এরা সাময়িকভাবে জিতেও এই পৃথিবীর মানুষের কাছে, বাংলার মানুষের কাছে তারা ঘৃণিত। তো আওয়ামী লীগ যে 5 জনের উপর ভর করে ফিরতে পারে তারা কারা দেখেন তো মিলে কিনা আপনার সাথে কতটা, এটা কিন্তু সত্য। সাবের হোসেন চৌধুরী কর্ণফুলী গ্রুপের মালিক, আব্দুল লতিফ সিদ্দিকী কাদের সিদ্দিকীর ভাই, সালাউদ্দিন নিয়াজি এ হলো একজন মেজর ব্রিগেডিয়ার, শিরিন শারমিন চৌধুরী, সেলিনা হায়াত আইভি, এর মধ্যে প্রত্যেকেই কিন্তু ফ্যাসিবাদী। সেলিনা হায়াত আইভির বিরুদ্ধে তো খুনের মামলা রয়েছে, স্পষ্ট ভিডিও রয়েছে। তারপরও তাদেরকে কেন, এই সেলিনা হায়াত আইভিকে কেন মুক্তি দেওয়া হলো? এর প্রমাণ এটাই, আওয়ামী লীগের ফেরার একটি পথ তৈরি করে রেখেছে আমাদের বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আপনাদেরকে প্রেডিকশন বা রিসার্চ চিপ পড়ে শোনাই। 5 নেতার কর্মকাণ্ডে নজরদারি।
পুলিশ সদর দপ্তরের সেই প্রতিবেদনের সুপারিশের অংশ জামিনে মুক্ত থাকা কয়েকজন উচ্চ পর্যায়ের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা কাজকর্ম চালিয়ে যাচ্ছেন, তবে তাদের উপরে নিবিড় পর্যবেক্ষণ চালানো হচ্ছে, নজরদারিতে তাদেরকে রাখা হয়েছে। এই তালিকায় রয়েছেন সাবের হোসেন চৌধুরী, আব্দুল লতিফ সিদ্দিকী, মেজর জেনারেল সালাউদ্দিন নিয়াজি অবসরপ্রাপ্ত, ডক্টর শিরিন শারমিন চৌধুরী, সেলিনা হায়াত আইভি। বলা হয়েছে এসব নেতারা রাজনৈতিক কর্মকাণ্ডের সম্পর্কে নিয়মিত তথ্য সংগ্রহ পর্যবেক্ষণ অব্যাহত রাখা প্রয়োজন। কারণ হিসেবে বলা হয়েছে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের প্রয়াত নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, FM রহমতুল্লাহ, তোফায়েল আহমেদের জানাজাকে ঘিরে যে সমাগম হয়েছে, নেতাকর্মীদের মধ্যে এক ধরনের যোগাযোগ তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে। এর বাইরে দায় মুক্তি শিরোনামে অনলাইন প্ল্যাটফর্ম শেখ হাসিনা এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে পর্বভিত্তিক যোগাযোগের মাধ্যমে রাজনীতিতে সক্রিয় করার জন্য তাদের উজ্জীবিত করছেন। অনলাইন প্ল্যাটফর্মে আওয়ামী লীগ নেতাকর্মীদের অপতথ্য ছড়ানো সংক্রান্ত সাইবার পেট্রোলিং, গোয়েন্দা নজরদারি বাড়ানোর সহ বিটিআরসির মাধ্যমে অপতথ্য দ্রুত অপসারণের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে গোপন প্রতিবেদনে। এরা সাবের হোসেন চৌধুরী অর্থায়ন করছেন, সম্পদশালী ব্যক্তি। সাবের হোসেন চৌধুরী প্রায় এককভাবে চট্টগ্রামের বন্দর প্রায়োরিটি ভোগ করেছেন। কি মারাত্মক ভোগ করছে সে, বুঝছেন? ভারতের কি ফেভার পাইছে সে। বিপুল অর্থ সম্পদের মালিক, ব্রিটিশ পাকিস্তানের সম্পদ দখলকারী এই সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের মিছিল মিটিংয়ের অর্থ ঢালছে, বুঝতে পারছেন? আব্দুল লতিফ সিদ্দিকী সম্পদশালী পরিবার, রাজনৈতিক প্রভাবশালী এবং কালচারাল এলিটমেন্টের অ্যাটাচমেন্ট রয়েছে তার। মেজর জেনারেল সালাউদ্দিন নিয়াজি সেনাবাহিনীতে থাকা অবস্থায় ভারতের চর হিসেবে পরিচিত ছিলেন তিনি। কয়েকটি বিদ্রোহে ইন্ধন জুগিয়েছেন বিএনপি সরকারের বিরুদ্ধে অতীতে। ডক্টর শিরিন শারমিন চৌধুরী ভয়াবহ মারাত্মক মুনাফিক, আওয়ামী লীগের কাছে তোষণীয়, পোষণীয় এবং পুষণীয়। এই শিরিন শারমিন চৌধুরী খুব আহ্লাদী নারী হিসেবে, আহ্লাদী মহিলা হিসেবে তাদের কাছে পরিচিত। তাকে আরেক তুরুপের তাস হিসেবে ধরা হয়েছে। সেলিনা হায়াত আইভি আরেকটা ধ্বংসপ্রালী খুনি, সম্পদশালী নারী, কারোর কাছে হাত পাততে হবে না। এদেরকে রাখা হয়েছে আওয়ামী লীগ আমাদের আগামী দিনে বাংলাদেশে ফিরে আসার তুরুপের তাস হিসাবে গণ্য করার খুঁটি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।